নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টু মম চ্যানেলটিতে সবাইকে স্বাগত। ডিমের কারি বা ডিমের কষা তো আপনারা অনেক রকম ভাবে বানিয়ে খেয়েছেন। একবার আমার মতো করে বানিয়ে দেখুন। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। খেতে অসম্ভব টেস্টি হয়। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। তার জন্য এখানে 4টে ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। এটা ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম নুন, আর হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য। দিয়ে ভালো করে আমি ডিমটা মাখিয়ে নিয়েছি নুন হলুদটা ডিমের মধ্যে। খুব ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। এটা আমি সরষের তেল দিয়ে বানাবো। তেলটা গরম হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দিলাম ফ্রাই করার জন্য। দিয়ে ভালোভাবে ডিমগুলো ফ্রাই করে নিতে হবে। খুব ভালোভাবে ডিমগুলো ফ্রাই হয়ে গেছে, তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটু মতো গোটা জিরে, একটু লং, এলাচ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা দিয়ে হালকা এটা ফ্রাই করে নিতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। ওই পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত লালচে একটা কালার আসছে, ততক্ষণ পর্যন্ত এটা ফ্রাই করে নিতে হবে। এভাবে বানালে কিন্তু অসম্ভব টেস্টি হয় বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করবে। আর একটু মতো চিনি দিয়ে দিলাম, খুব বেশি দিলাম না, হালকাই দিলাম চিনি। দিয়ে ভালোভাবে আবার এটা ফ্রাই করে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম রসুনের পেস্ট। এটা দেওয়ার পরও ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটার রংটা একটু চেঞ্জ হয়ে এসছে। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো দিয়ে দিচ্ছি আদার পেস্ট। দিয়ে ভালো করে আবারও এটা কষিয়ে নিতে হবে যাতে কাঁচা আদার গন্ধ না ছাড়ে, ওই জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা, একটু বেটে দিলাম একটু কালারটা ভালো আসে বলে। দিয়ে ভালোভাবে আবারও এটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এবারে একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, ওই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে 2-3 মিনিট ধরে। ভালোভাবে কষিয়ে নিলে এটা কাঁচা টমেটোর কোনো গন্ধ ছাড়বে না। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি।
একটু টাইম নিয়ে এটা কষিয়ে নিতে হবে খুব ভালো করে। এবারে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা কি সুন্দর তেল ছেড়ে এসেছে। এবার একটু জল দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জলটা আপনাদের বুঝে দিতে হবে, যেমন ঝোল রাখতে চাইবেন। এটাতে আমি খুব বেশি জল দেবো না, একটু গা মাখো মাখোই বানাবো। আর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার ওইটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা খুব আমি পাতলা রাখবো না, ওই জন্য খুব বেশি জল দেবো না। আর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। এবারে এক এক করে ওই ভাজা ডিমগুলো দিয়ে দিলাম এর মধ্যে। ডিমগুলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফুটতে শুরু করেছে, এবারে ঢাকা দিয়ে দিলাম। এটা আমি 10 থেকে 15 মিনিট হতে দেবো। 10 মিনিট হয়ে গেছে আমার, ঢাকা খুলে দিচ্ছি। এবারে ভালোভাবে এটা নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আবারও। আর দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা। ধনে পাতাটা দেওয়ার পর মিশিয়ে নিচ্ছি। দু মিনিটের জন্য এটা স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিলাম। তাহলে আমার রেডি হয়ে গেল ঝাল ঝাল ডিমের কষা। কি সুন্দর কালারটা এসেছে দেখো বন্ধুরা। যেমন দেখতে হয়েছিল, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। অবশ্যই এভাবে একবার ট্রাই করো। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আমার আজকের রেসিপি কেমন হয়েছে। আমার আজকের রেসিপি তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার চলে আসবো নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার ভিডিওটা জুড়ে থাকার জন্য। বাই বাই।